वशांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरः पराणि तथा शरीराणि विहाय जीर्णा अन्यान्यानि संजाति नवानि देहि। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করেন, দেহীও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করেন। বারুইপুর কীর্তনখোলে শবদাহ ঘাট মহাপ্রস্থানের প্রবেশদ্বার। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থেকে যে রাস্তা লক্ষ্মীকান্তপুরের দিকে গিয়েছে, সেইখানে গঙ্গার তীরে অবস্থিত এই ঘাট। অফিস ঘর, বৈদ্যুতিক চুল্লির পাশাপাশি এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন মন্দির। এটা একটা গৌর নিতাইয়ের মন্দির। শ্রীচৈতন্যদেব 16 শতাব্দীর একজন ধর্মপ্রচারক ও সমাজ সংস্কারক। তিনি ব্রাহ্মণ থেকে সমস্ত নিচু জাতি পর্যন্ত হরিনাম সংকীর্তন প্রদান করেছিলেন বা বিতরণ করেছিলেন। 916 বঙ্গাব্দে শ্রীচৈতন্যদেব এই বারুইপুর অঞ্চলে পদার্পণ করেন। তাঁর সেই শুভাগমনের স্মারক হিসাবে এইখানে বারুইপুর পৌরসভা এই মন্দিরটা তৈরি করে দিয়েছিলেন। চৈতন্যদেবের মন্দির ছাড়িয়ে আরেকটু এগিয়ে কিছুটা বাম দিকে গেলেই দেখা যাবে পুরনো কাঠের চুল্লির জায়গাটা। অবশ্য এখন আর কাঠের চুল্লিতে কোনো শবদাহ করা হয় না। তার পাশেই পড়ে আছে স্তূপীকৃত শবদেহ বহনের খাট। সামনে এগিয়ে গঙ্গার দিকে যাওয়ার পথেই একটা বেদি করা আছে। এই বেদিতে ধূপ দ্বীপ ইত্যাদি জ্বালানো হয়। আর একদম পিছনে আদি গঙ্গার ধারে এই রাস্তা, এর পাশেই আছে ঘাট। এই ঘাটে বিসর্জন দেওয়া হয় চিতাভস্য। দক্ষিণের সব আদিগঙ্গার মতোই এই গঙ্গাও মজে যাওয়া, সংস্কার করা হয়েছে অবশ্যই, কিন্তু নোংরা ইত্যাদি আছেই। এই চিত্র কিন্তু সমস্ত মজে যাওয়া আদিগঙ্গারই পাওয়া যায়। আর এর জন্য অনেকাংশেই দায়ী আমরা, কেননা যত্রতত্র আমরা এখানে প্লাস্টিক, কাগজপত্র ইত্যাদি সমস্ত নোংরা ফেলি এবং দূষণটা নিজেরাই ভোগ করি। শ্মশান থাকবে, কালী মন্দির থাকবে না, এ হয় নাকি? এখানেও আছে সুদৃশ্য প্রশস্ত একটা কালী মন্দির। এখানে বলি হয় পুজোর সময়। লক্ষ্য মৃত্যুর সাক্ষী বহন করা এই গাছের গায়ে সধবা মহিলাদের যারা মারা গিয়েছেন তাদের শাখাগুলো নিয়ে স্মারক হিসাবে রেখে দেয় তাদের আত্মীয় পরিজনরা। অবশ্য কারোর স্বামী মারা গেলে শাখা ভেঙে ফেলে গঙ্গায় বিসর্জন দিয়ে দেওয়া হয়। বায়োস্কুলের অবিরাম ডাক জানান দিচ্ছে সন্ধ্যা আগত প্রায়। তারা একে একে ফিরছে নিজেদের আস্তানায়। এখান থেকে বাম দিকে এই বটগাছের পাশ থেকে এগিয়ে গেলে পুরনো অফিস ঘর এবং তার পাশে একটা সুন্দর পুকুর আছে। সাধারণত সব ইত্যাদি দাহ করে ছাইভস্য গঙ্গাতে ভাসিয়ে দিয়ে এসে এই পুকুরে এসে স্নান করেন সবাই। এখন অবশ্য ওইদিকে ঢোকার মুখেই নতুন একটা অফিস ঘর হয়েছে। এদিকটা বাথরুম। বাঙালিদের অভ্যাস মতো বাথরুম অঞ্চল অত্যন্ত নোংরা এবং জঘন্য। অবশ্যই এই সমস্ত ব্যাপারে প্রশাসনের নজর তীক্ষ্ণ হওয়া উচিত ছিল, কেননা এই সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায় দায়িত্ব
পৌরসভা তথা সরকারের। উপরের অংশ অপেক্ষাকৃত চকচকে লাগলেও নিচে এবং পিছনের দিকের অবস্থা আরও করুণ। সেখানে টয়লেটগুলো আছে, সেই টয়লেট ব্যবহারের প্রায় অযোগ্য এবং যাওয়া আসার পথ এতটাই বেশি নোংরা, বিপদসংকুল, পোকামাকড় থাকতেই পারে। এই সেই চুল্লি গৃহ যেখানে আত্মীয় পরিজনেরা মৃতদেহ নিয়ে যায়, তারপর সেই মৃতদেহ পঞ্চভূতে লীন হয়ে যায় আর শুধু পড়ে থাকে স্মৃতি